أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له মুসলিমুন। শুকরিয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিনের মতো আজকেও কোরআনের কিছু আলোচনা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা বসার মতো তৌফিক দিলেন। এজন্য শুকরিয়াতান দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআন নিয়ে প্রতিনিয়ত কিছু আলোচনা করার মধ্যে অনেক ফায়দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামান্য কিছু সময় দ্বীনের আলোচনা করা, দ্বীন শেখা ৬০ বছর নফল ইবাদতের চাইতে উত্তম। এবং সবচাইতে উত্তম এলেম হলো কোরআনের এলেম। আজকে দুনিয়া থেকে কোরআনের এলেম দূরীভূত হয়ে যাওয়ার কারণেই আমরা আজকে ইহুদিদের দ্বারা মার খাচ্ছি, ইহুদিদের দ্বারা নির্যাতিত হচ্ছি, কাফের মুশরিকদের দ্বারা আমরা অপমানিত হচ্ছি। আসলে মুসলমান ছিল এক বীরের জাতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শাসন আমলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আমলে ইহুদি খ্রিস্টানেরা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে নাই, তারা মুসলমানদের নেতৃত্ব মেনে নিয়েছিল। আজকে আমাদেরকেই তাদের নেতৃত্ব মেনে নিতে হয়। এর একমাত্র কারণ হলো কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। আমরা আস্তে আস্তে করে কোরআনের দিকে আগায় আসব। আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে রাখছেন। আমরা কোরআনের থেকে বরকত হাসিলের জন্য আজকেও প্রতিদিনের মতো আজকে আলোচনা করব। আজকের আলোচনা হতেছে সূরাতুল বাকারার ৩৬ নম্বর আয়াত থেকে নিয়ে ৩৮ নং আয়াত পর্যন্ত আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সম্পর্কে বলেন যে ইহুদিরা মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল তাওরাত, সেই তাওরাতের উপরেই তারা বিশ্বাস স্থাপন করেছিল এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নবী হিসাবে মেনেছিল। তারা অন্য কোনো নবীকে আল্লাহর নবী হিসাবে মানতে পারছিলেন না, বিদায়ী তারা আসলে ইমান নামক মহাদৌলত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে, ইসলামের ছায়াতলে আসা থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। আমরা যেন এভাবে না করি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু আমান্না বিল্লাহি, তোমরা বলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, ওয়া মা উনজিলা ইলাইনা, এবং আমাদের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনলাম, ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে আমরা তার প্রতি ঈমান আনলাম, ওয়া ইসমাঈল, এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, ওয়া ইসহাক, এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, ওয়া ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, ওয়াল আসবাত, এবং তার বংশধরের প্রতি। অর্থাৎ এই বনি ইসরাইলদের এই বংশের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নবী দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন এক কথায়, ওয়াল আসবাতি, এই বংশের মধ্য থেকে যত নবীরা দুনিয়াতে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন সমস্ত নবীদের প্রতি আমরা ঈমান আনলাম। ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং হযরত মূসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছিল ওই সমস্ত কিতাবের প্রতিও আমরা ঈমান আনলাম এবং নবীদের প্রতি আমরা ঈমান আনলাম।
وما أوتي النبيون من ربهم। আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিকভাবে কিছু নবীদের নাম উল্লেখ করেছেন, এরপরে এক কথায় সমস্ত নবীদের কথা উল্লেখ করে বলেন, তোমরা বলো যে এই দুনিয়াতে যত নবীরা এসেছে সমস্ত নবীদের প্রতি আমরা ঈমান আনলাম। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কোনো নবীকে পৃথক করি না। কারণ দুনিয়াতে যত নবীরা এসেছিলেন সবাই দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে মানুষের হেদায়েতের কথা শোনাবার জন্য এসেছিলেন। সুতরাং আমরা কোনো নবীকে বড় এবং ছোট মনে করি না, কাউকে বরণ করে কাউকে আমরা ছেড়ে দিতে রাজি না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত পয়গম্বরদের প্রতি আমরা ঈমান আনলাম। আল্লাহ তাআলা শিখাচ্ছেন, তাহলেই তোমাদের ঈমান পাকাপোক্ত হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা এসেছে সমস্ত নবীদেরকে দিল থেকে মহব্বত করতে হবে এবং তাদের প্রতি আমাদের ঈমানীভাবে বিশ্বাস স্থাপন করতে হবে যে তারা সবাই নবী ছিলেন। তারা সবাই আখেরাতের এই কথা নিয়ে দুনিয়াতে এসেছিলেন, আসমানি পয়গাম মানুষদের কাছে শোনায় দেওয়ার জন্য এসেছিলেন। সুতরাং আমরা কাউকেও ভাগাভাগি করি না, কাউকেও নিজের নবী কাউকেও আমাদের থেকে বের করে দেই না। আমরা সমানভাবে সমস্ত নবীদেরকে মহব্বত করি। ওয়া নাহনু লাহু মুসলিমুন। আসলে কোন নবীদেরকে ভাগ করা, নবীদেরকে তুচ্ছ মনে করা, নবীদের থেকে দূরে সরে আসা এটা আমাদের কখনোই শোভনীয় নয়। কারণ ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তো মুসলমান সম্প্রদায়। মুসলমান সম্প্রদায়ের পক্ষে কোনোদিনও কোনো নবীকে বেশি মহব্বত করা, আবার কোনো নবীকে নিজেদের থেকে বের করে দেওয়া, কাউকে মানে ঘৃণা করা, কাউকে দল থেকে বের করে দেওয়া, কাউকেও মহব্বত থেকে উঠাইয়া দেওয়া, এটা কখনোই সমীচীন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বললেন, আল্লাহ তাআলা কিছু নবীদের নাম এখানে উল্লেখ করেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের 1,24,000 পয়গম্বরদের মধ্য থেকে কম বেশি মাত্র 25 জন নবীদের নাম এই কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন এই 25 জন নবীদের প্রতি তোমরা ঈমান তো আনবি। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উতিয়ান নাবিয়্যুনা, এই 25 জন নবী ছাড়াও তোমাদের বিশ্বাস স্থাপন করতে হবে যে অনেক নবীরা, অগণিত নবীরা দুনিয়াতে এসেছিলেন ইসলামের দাওয়াত নিয়ে। আমরা যাদের নাম জানি আর নাই জানি, এক কথায় দুনিয়াতে যত নবীরা এসেছিলেন সমস্ত নবীদের প্রতি আমরা সমানভাবে বিশ্বাস রাখি। আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে শিখাইতেছেন, তোমরা যত নবী দুনিয়াতে এসেছে সবাইকে দিল থেকে অন্তর থেকে মহব্বত করবে, এই কারণে যে তারা দুনিয়াতে নিজের স্বার্থের জন্য কোনো কাজ করেন নাই। তারা আসমানি পয়গম দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দিয়া জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথের দিশা দেখাইছেন। সুতরাং তোমরা যখন দোয়ার মাধ্যমেও কোনো নবীদের জন্য দোয়া করবে তখন মুষ্টিময় কিছু নবীদের জন্য দোয়া না করে কথা বলবে। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবীরা দুনিয়াতে এসেছেন সমস্ত নবীদের রূহের উপরে আমাদের এই সব বকশিশ করে দিলাম। সমস্ত দোয়াগুলি তাদেরকে এভাবে তাদের দোয়ার মধ্যে তাদেরকে শামিল করা, মহব্বতের ব্যাপারে তাদেরকে শামিল করা, অর্থাৎ আমরা সমস্ত নবীদেরকে দিল থেকে মহব্বত করব। আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদেরকে এটাই বুঝাতে চেয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসলমানেরা, হে আখিরি জামানার নবীর উম্মতেরা, তোমাদের মতো যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়েরা এবং ইহুদি এবং খ্রিস্টানেরা যদি তোমাদের মতো ঈমান আনতো তাহলে তারাও সৎপথ প্রাপ্ত হয়ে যেত। কিন্তু তারা তো ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতে পারলেন না। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তারা শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানতে পারলেন না। আসলে ইহুদি খ্রিস্টানেরা তারা আমাদের মতোই একটা ধর্ম তাদের ছিল, তাদের নবী ছিল, রব ছিল, তাদের দ্বীনের হুকুম আহকাম ছিল।
কিন্তু ওই নবী চলে যাওয়ার পরে সামনের নবীকে নবী হিসাবে না মানার কারণে তাদের ঈমান বরবাদ হয়ে গেছে, তাদের দিন বরবাদ হয়ে গেছে, তাদের পরিণামে বিশাল বড় জাহান্নাম কোটি কোটি বৎসরের জন্য তারা কামাই করে নিয়েছে। আল্লাহ তাআলা এই জন্যই বুঝিয়েছেন, খবরদার তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের মতো তোমাদের নবীর প্রতি শুধু ঈমান আনলে চলবে না, পৃথিবীতে যত নবী আমি পাঠাইছি সমস্ত নবীদের প্রতি সমানভাবে ঈমান আনতে হবে। এবং আল্লাহ তাআলা বলেন, হে আখির জামানার পয়গম্বর এবং আপনার উম্মতেরা যেই নবীর প্রতি এবং যেই কিতাবের প্রতি ঈমান এনেছে, ইহুদি খ্রিস্টান নাসারারাও যদি এইভাবে তোমার প্রতি ঈমান আনতো, তোমার উম্মতেরা যেভাবে আমার প্রতি ঈমান এনেছে এভাবে যদি ঈমান আনতো, তাহলে তারা অবশ্যই সৎপথ প্রাপ্ত হয়ে যেত। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। এত কিছু জানার পরেও যাদের প্রতি কিতাব নাজিল হয়েছিল, তাওরাতের ভিতরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা ছিল, কোরআনের কথা বলা ছিল, এবং জাবুরের মধ্যেও এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার কথা বলা ছিল, কোরআনুল কারীমের কথা বলা ছিল। এত কিছু জানার পরেও তারা এই নবীর প্রতি ঈমান আনতে পারে নাই, কোরআনের প্রতি ঈমান আনতে পারে নাই। পক্ষান্তরে তারা কি হলো, তারা পিছপা হয়ে গেল, পিঠ ফিরাইয়া অন্যদিকে চলে গেল, যার স্বরূপ তারা মহা পাপিষ্ট হয়ে গেল, তারা পাপাচারী হয়ে গেল, তারা পথভ্রষ্ট হয়ে গেল, তারা লোকসানের ভিতরে পড়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তারা এই কোরআনকে মেনে নিত, নবীকে মেনে নিত, তাহলে তাদের নসিব ভালো হয়ে যেত, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যেত, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে পরকালে জান্নাতের বাসিন্দা হয়ে যেত। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রঙের চাইতে কার রং আর উত্তম হতে পারে? অর্থাৎ যে ব্যক্তি আমার পথে চলে, আমার রঙে রঙিন হয়, রসুলের রঙে রঙিন হয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন, বলেছেন, মতামত প্রকাশ করেছেন, এইভাবে চলা বলা এবং তার মতের উপরে চলার চাইতে উত্তম আর কে হতে পারে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কথাই বুঝাইতে চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধান মেনে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের মতের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই ব্যক্তির চাইতে পৃথিবীতে উত্তম আর কেউই হতে পারে না। এই পৃথিবীতে আমরা অনেক মানুষ আছি, ইহুদি খ্রিস্টানদের কালচার ভালো লাগে, তারা যেভাবে চলে আমরা সেভাবে চলতে ভালো মনে করি, তারা যেভাবে মানে হাঁটা চলা করে, লেনদেন করে, তারা যেভাবে জীবন যাপন করে আমরা তাদের মতোই চলা শুরু করে দেই। মুসলমানদের ধর্ম হলো তারা সকলের সাথে দেখা হলে সালাম দিবে, আর ইহুদি খ্রিস্টানেরা বিভিন্নভাবে তারা মানুষদেরকে সম্বর্ধনা জানায় থাকে, তারা বাই বাই বলে, গুড বাই বলে, বিভিন্ন রকমের এভাবে টাটা বলে, বিভিন্ন রকমের বলে। কিন্তু আমরা দুঃখ পরিতাপের বিষয় হলো, বলতে কথা আমাদের অবশ্যই হয় যে আজকে মুসলমানেরা সালাম ভুলে গিয়েও বাচ্চাদেরকে আমরা টাটা শিখাই, বিভিন্ন রকম ইহুদি খ্রিস্টানদের কালচার শিখাই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই কথা এখানে বুঝাইছেন, তুমি একজন মুসলমান হিসাবে যেই কথা, যেই আচরণ, যেই বৈশিষ্ট্য ইসলাম ধর্মের ভিতরে নাই, সেইটা কখনোই তুমি সেটাকে পালন করতে পারবে না। তোমার জন্য নীতি আদর্শ সব কিছু কোরআনে দেওয়া আছে, সুতরাং সেই নীতি আদর্শগুলি তোমার পালন করতে হবে। ইহুদি খ্রিস্টান নাসারাদের অনুসরণ করলে পরে তুমি কখনোই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে হাসরের ময়দানে তার সাথে হাসর হয়ে যাবে। আমরা যদি খ্রিস্টান নাসারাদের অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, হে আমার বান্দা, দুনিয়ার ভিতরে পরে ইসলামের কার্যক্রমগুলি তোমার কাছে ভালো লাগে নাই, নবীর আদর্শগুলি তোমার কাছে ভালো লাগে নাই, কাফের মুশরিকদের আদর্শ তোমার কাছে ভালো লেগেছে,
কাফের মুশরিকেরা যেভাবে জামা পরতো তুমি সেভাবে জামা পরতা, কাফের মুশরিকেরা যেভাবে গুনার কাজ নিয়ে সব সময় লিপ্ত থাকতে তুমিও সেইভাবে লিপ্ত থাকতা, কাফের মুশরিকেরা যেভাবে অন্যায় কাজে গুনার কাজে অর্থ ব্যয় করত তুমিও সেইভাবে করতা। আজকে তুমি যে সমস্ত আমল করেছো তাদের অনুসরণ করার কারণে সব বরবাদ হয়ে গেছে, এবার তুমি তাদের সাথে জাহান্নামে চলে যাও, নাউজুবিল্লাহ। তখন দেখা যায় একটা মানুষ ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, হজ যাকাত করে, ইসলামের উপরে চলেও সে জাহান্নামে চলে যাবে একটাই কারণে। সেই কারণটি হলো দুনিয়ার ভিতরে নবীর আদর্শ তার কাছে ভালো লাগে নাই, সে সব সময় ইহুদি খ্রিস্টান নাসারাদের অনুসরণ করেছে। এই জন্য আমাদের সব সময় খুঁজে খুঁজে দেখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটাচলা করেছেন, আমরা সেইভাবে হাঁটবো। নবীজি কিভাবে কথা বলেছেন আমরা সেইভাবে কথা বলবো। নবীজি কিভাবে খাইছেন, কিভাবে পান করেছেন, নবীজি কিভাবে লেনদেন করেছেন, এগুলি যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আখিরি জামানার পয়গম্বর হাসরের ময়দানে আমাদেরকে ডেকে ডেকে বলবে, হে আমার উম্মত, আমার সুন্নাতগুলি, আমার আদর্শগুলি তোমার কাছে এতই ভালো লেগেছে, দুনিয়াতে তুমি এগুলি ছাড়া কোনো কাজ করো নাই, আজকে আসো আমার দলে আসো, আমি সহ তোমাদের সহ আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এজন্য নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। নবীর আদর্শ গ্রহণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে সেজন্য আমি নবীকেই মহব্বত করলো, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো সে আর আমি একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুরুত্বের কথাই বুঝিয়েছেন, তোমরা আল্লাহ এবং রসুলের রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ এবং রসুলের আদর্শ ছাড়া পৃথিবীতে যত আদর্শ আছে সব দূরে ছুঁড়ে ফেলে দাও, এগুলি তোমাদের আদর্শ না, এগুলি তোমাদের কর্তব্য না। তোমরা খুঁজে দেখবে আল্লাহ এবং রসুল কোন পথে কোন আদর্শে চললে পরে খুশি হয়, সেই আদর্শ সেই মতাদর্শকে মেনে নিতে পারলেই তুমি সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেছেন, আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙের চাইতে উত্তম রং আর কারো হতে পারে না। ওয়া নাহনু লাহু আবিদুন, এবং তোমরা তো এক আবেদকারী। আবেদ তো তাকে বলা হয় মহান রবের হুকুম মেনে যারা চলে তারাই হলো আবেদ। সুতরাং তোমরা আবেদের পক্ষে তো নিজেদের মন গড়া কোন আদর্শকে মেনে নিয়ে চলবে না। তোমাদের আদর্শ হিসাবে আমি রেখে দিয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হাজারো বাধা বিপত্তির মধ্যে তোমাদেরকে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিতে হবে। আমরা আল্লাহর হুকুম এবং রসুলের আদর্শকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ধরে রাখার মতো, আমল করার মতো তৌফিক দান করেন।